বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস, দীর্ঘ ৯ মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারত না, পালিয়ে পালিয়ে বেড়াতো, যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না। সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। গেটওয়ে টু ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধুগণ, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারাই সবসময় আপনারা সেই রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ, যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারিনি। আমরা অবশ্যই 2024 সালের যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই, সবসময় জানাই।